প্রথমত এটা বুর্জ খলিফা আর কি, দারুণ সুন্দর। বাদল এবং ভোলাদা থেকে আরম্ভ করে সবাই মিলে, এটা মানে নাম বললে তো অনেকের নাম বলতে হয়, সবাই মিলে এই পুজোটার উদ্যোগ নিয়েছে। বিগত 42 বছর ধরে পুজোটা হচ্ছে এবং এবছরের পুজোটা একটু সত্যিই বলতে কি বেশ ভালোভাবে বড় করে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আর বুর্জ খলিফা এখন সারা পৃথিবীর বা সারা বিশ্বের কাছে একটা দর্শনীয় স্থান। সারা পৃথিবীর থেকে প্রচুর দর্শনার্থী বা ট্যুরিস্ট এই মুহূর্তে বুর্জ খলিফা দেখার জন্যে আরবিয়ান কান্ট্রিসে চলে যাচ্ছে, দুবাইতে পৌঁছে যাচ্ছে। সেই দুবাইকে ছোট্ট করে তুলে আনা আমাদের হরিহরনগরে, বিশেষত 27 নম্বরের মধ্যে এই হরিহরনগরে, এটা আমি উদ্যোক্তাদের বলবো যে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যে তাদের মাথায় এই ভাবনাটা এসছে। আমি তো সর্বতভাবেই ওদের পাশে রয়েছি বা সবসময়ই ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওরা এই যে ভাবনাটা করেছে তার জন্য ওদেরকে শুভেচ্ছা না জানিয়ে কোনোভাবেই উপায় নেই। দমদমে যেরকম দুর্গাপুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এখন দেখা যায় জাঁকজমকভাবে সরস্বতী পুজোও হচ্ছে। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা দমদমে সেই অর্থে খুব বড় হতো না, এটা ঘটনা। ব্যারাকপুর অঞ্চলে কিন্তু খুব বড় করে সরস্বতী পুজোটা হয় এবং সেখানে সরস্বতী পুজোর দিনে ঘুড়ি ওড়ানোর একটা প্রতিযোগিতা হয়। ঘুড়ি ওড়ানো আমাদের যেরকম বিশ্বকর্মায় হয়, সেখানে সরস্বতী পুজোর সময় হয়। সরস্বতী পুজো বেশ বড় করে অনেক জায়গায় জাঁকজমকপূর্ণভাবে হয়। সরস্বতী তো বিদ্যার দেবী, তার সঙ্গে সঙ্গে সঙ্গীতের দেবী। তো বিদ্যা এবং সঙ্গীত সবার মধ্যে বর্ষিত হোক এই কামনা করি আমি মা সরস্বতীর কাছে। আশীর্বাদ তিনি যেন করেন সকলের মধ্যে। কারণ শিক্ষা হচ্ছে ভিত, মানুষের জীবনের সবচেয়ে বড় ভিত হচ্ছে শিক্ষা। যে সমাজ শিক্ষিত হয় সেই সমাজ সবচেয়ে এগিয়ে থাকে। আর বিবেকানন্দ একসময় বলতেন মাতৃশিক্ষার কথা, মা বা নারী যদি শিক্ষিত হন তাহলে সমাজ শিক্ষিত হতে পারে। তাই নারী জাতির শিক্ষার কথা ভেবে এই শিক্ষিত সম্প্রদায় তৈরি করার জন্যে দেবী সরস্বতীর আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রতিনিয়ত চিন্তা করছেন, চেষ্টা করছেন নারী শিক্ষা এবং নারীর প্রগতির কথা। তাই দেবী সরস্বতী সকলকে আশীর্বাদ করুক এবং দেবী সরস্বতীকে নিয়ে এই যে ভাবনাটা আরও বড় করে ভাবনা, এটা সঞ্চারিত হচ্ছে। আসলে এটা সত্যি কথা, মানুষের রোজগারের তো একটা লিমিটেশন আছে। পরপর এতগুলো পুজো হয়ে যাচ্ছে। দুর্গাপুজোয় প্রচুর খরচ হয় মানুষের, বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব। সেখানেই মানুষের অর্ধেকটা খরচ হয়ে যায় বা বেশিরভাগ খরচ হয়ে যায়। তারপরে একের পর এক কালী পুজো থেকে আরম্ভ করে জগদ্ধাত্রী পুজো থেকে আরম্ভ করে তারপরে সরস্বতী পুজো যখন আসে প্রায় পকেটটা ফাঁকাই থাকে। কিন্তু তা সত্ত্বেও মানসিক জোর দিয়ে বিজয়ী সংঘ যে এই পুজোটার উদ্যোগ নিয়েছে এবং এত বড় করে করছে, তার জন্য বিজয়ী সংঘর সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আপনার নাম আর পরিচয়?